তো বন্ধুরা, আমাদের এই যে মানে সামনের বাগানে অনেক কচু শাক হয়েছে, দেখিয়েছিলাম। তো সেই কচু শাকগুলো আপনাদের দাদা তুলছে। আর এখানে একটা পেঁপে গাছ তুলে নিয়ে এসছে। এই পেঁপে গাছটা ওই যে ওখানে বসাবে। অনেক কচু শাক হয়েছে। ইলিশ মাছ এনেছে অলরেডি, এইবারে মানে সেই কোটা পূর্ণ হতে চলেছে। তো যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, এই জন্য কচু শাক তুলছে আপনাদের দাদা। এগুলো কিন্তু আমি লাগাইনি, সব পড়ে হয়েছে। দেখো, এই দেখো। তো এই এই যে তোমার ঠিক মাথার উপরে দেখো, আপনাদের দাদা গেছে পেয়ারা পাড়তে আর গাছের ডাল কাটতে। হ্যাঁ হ্যাঁ, তোমার ঠিক এই দিকে, আরেক ডান দিকে হাতটা যেখানে আছে, এই তো ডান দিকের হাতটা যেখানে আছে, দেখেছো পেয়ারাটা? দেখেছো সাইজটা? দেখাও একটু, দেখা আর একটু হাত তোলো। এই আরেকটু ওপর দিকে, ওপর দিকে। ওই যে দেখুন বন্ধুরা, কি বড় বড় পেয়ারা। সব ওই নিচে জল জমে আছে, যে সমস্ত জলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কে পারবে আর কে খাবে, এরকম একটা ব্যাপার। খাওয়ার লোক আছে, কিন্তু ওই পাড়ার অভাবে খাওয়া হয় না। ওই যে দেখছেন, ওই দাঁড়া দাঁড়া, দেখা যাচ্ছে না। এই যে এই যে তো এই হচ্ছে ব্যাপার আমাদের, মানে এই পেছন দিকের গাছটাই বেশি হয় পেয়ারা। তো পারুক। সকাল সকাল ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আর একজন উপস্থিত আছে। আর সিম্পল স্যারের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা। বৃষ্টি তো অলরেডি হচ্ছে, আর তার মধ্যেই আমি ভিডিও করতে এলাম। তো আজকে সুন্দর কিছু জিনিস আছে বন্ধুরা, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। তো আসুন কি দেখাবো দেখিয়ে দিই। আর বন্ধুরা, যারা যারা দেখছেন তাদের প্রত্যেকজনকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। বন্ধুরা, সত্যি কথা বলতে ছাদে এখন একটু কম আসা হচ্ছে। আর যখনই আসছে দেখছি যে মানে অনেক শাক পাতা সব রেডি হয়ে আছে, আর তোলা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এই দেখুন ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সও চৌকি দিচ্ছে। আর এখানে কটা কুমড়োর ফুল হয়েছে। তো কুমড়ো ডাঁটা খেয়ে খেয়ে তো অনেকবার খেয়েছি কুমড়ো ডাঁটা। আর ওই গাছগুলো দেখুন কোথায় কোথায় বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, ওদের ইচ্ছা মতো উঠছে, কিন্তু জানি না এবারে ঝিঙে হচ্ছে না কেন। আর বন্ধুরা, যেটা দেখাবো বলে আপনাদেরকে বললাম সেটা হচ্ছে এই মাটি তো আমি তৈরি করে রেখেই দিই সব সময়। হ্যাঁ, কখন কি মতলব হয় তার ঠিক নেই। এই যে এখানে একটা গাছ বসানো হবে, তো কি গাছ সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে লঙ্কা গাছটায় এই লঙ্কাগুলো হয়েছে, তো দেখে লোভ সামলাতে পারলাম না, লঙ্কায় হাত দিয়ে ফেললাম। আসলে এই লঙ্কাগুলো দারুণ টেস্টি লঙ্কা। হ্যাঁ, এই ছোট লঙ্কা সাংঘাতিক ঝাল হয়। আর কালকে আপনাদের দাদাকে লঙ্কা আনতে বলেছিলাম, কিন্তু আনেনি, যার জন্য লঙ্কা দেখে তোলার ইচ্ছা হলো। এই যে আপনাদের দাদা বললো যে এই যে বালতিটা নিয়েছিল, ওই দেখালাম, ওই বালতিটা ছিদ্র করা নেই, তার জন্য বললে ছাই ওটাই হবে না, অন্য বড় বালতি নিই। তো সেটাই ওই ডাঁটা শাক তো আপনা থেকেই হয়েছে, সেগুলো তুলে ওই ঝাড়াঝাড়ি করছে। নিয়ে আসুক, ওটাই লাগাবো, ভালো হবে ওটা। আর এই যে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স দেখলাম, এটাও তুলে নিলাম। আছে আরও ওইদিকে, আপনাদের দাদা তার হাতটা ফাঁকা না হলে হবে না। এই দেখুন, এই যে আসার অভাবে শক্ত হয়ে গেল। শুধু ঢ্যাঁড়স না, দু একদিনের মধ্যেই এরকম হয়ে যায়। সেই যথারীতি ভুলে গেলাম তো কিছু আনতে, মনে করেও ভুলে যাচ্ছি। এখানে থাক। যে গাছটার কথা বলছিলাম সেটা হচ্ছে ইনি।
ইনি হচ্ছেন আনারস। তো এই সময়টাতে বেটার আমাদের নিচে ছিল, দেখতে পাচ্ছেন নিচে গোড়া শুদ্ধ, তো ওটাকে তুলে নিয়ে আসা হয়েছে, কারণ নিচে না রৌদ্র লাগে না ওই বড় গাছগুলোর জন্য। ওই জন্য বললাম যে এখানে বসিয়ে দেখি এর কি হয় পরের বছর। এবছর তো আর হবে না, তো চলুন দেখা কি করা যায়। এই যে এই বালতিটা এই যে ফাঁকা করা হয়েছে, এর মধ্যেই দেওয়া হবে। এদিকে মশাই কিন্তু একদম কামড়েই চলেছে না। তো বন্ধুরা, রিপোর্টিংয়ের বেটার সময় হচ্ছে এই বর্ষাকালটা। এই সময় না বসিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আর আনারস গাছ তো আমি দেখেছি টবেও খুব ভালো হতে, যার জন্য এই সিদ্ধান্তটা নিলাম যে দেখা যাক কী হয়, হলেও হতে পারে। আর এই গাছটা কি সুন্দর হয়েছে দেখুন, বৃষ্টিতে এর কিন্তু দারুণ একটা ফুল হয়। তা যাই হোক, এই গাছটা এই আপনাদের দাদা ও বসিয়ে দিচ্ছে, পরের বছর দেখাবো আপনাদের এই গাছটার কী ফলাফল হলো। আর যে শশা গাছ দেখিয়েছিলাম, তুমি একটু মাথাটা সরাও তো বন্ধুরা, এই দেখুন শশা গাছে কিন্তু শশা অলরেডি ধরেছে। তো এই গাছটা হলে কিন্তু খুব সুন্দর হবে, মানে এই যে শশা দেখছেন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় শশা কিন্তু এসেছে। তো আরও কিছু শশা গাছ করার ইচ্ছা ছিল, কিন্তু জানি না পারছি না, এই এত বৃষ্টিতে ঢাকা চাপা দিয়েও সে আর বাঁচানো যাচ্ছে না। আর এদিকে দেখছেন সেই পর্তুলেখা কি পরিমাণে ফুল এসেছে। একটু পুঁই শাক কাটবো, এই যে আসো। তো দুদিন যদি না দেখা হয়েছে তো ঘাসেই দেখুন কি অবস্থা হয়ে যায়। পুঁই শাকের টবের অবস্থা দেখছেন কি পরিমাণে পুঁই শাক হয়েছে। তো পুঁই শাক দেখে কিন্তু বেশ ভালোই লোভ লাগছে। ওদিকে দেখছি কি বড় একটা বেগুন ঝুলছে, তুলে নি। যে লাউ গাছটা এই আগের ভিডিওটায় দেখানো হয়েছিল, এই দেখুন বাইতে শুরু করে দিয়েছে। এখানে ছিল, আমি দেখতে পাইনি, তো আমি তো তুললাম একটা, শক্ত হয়ে গেছে। এই তো মহা সমস্যা, আফসোস হচ্ছে যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তারপরে আসছি, 2-1 দিন না দেখলে বন্ধুরা এই অবস্থা হয়ে যায়। হাঁটুতে প্রচুর ব্যথা ছিল, ওই জন্য আসতে পারিনি। আরও এই কুমড়ো শাকের ডাঁটাগুলো এমন লক লক করছে, দেখলে লোভ লাগে, কিন্তু ওই যে কত খাবো। আজকে কচু শাক খাবো, ওই যে কচু শাক আপনাদের দাদা তুললো। হ্যাঁ আচ্ছা থাক, ওটা পরে তুলবে, কালকে তুলবে। এই আর ইয়ে নেই, ওই যে ঢ্যাঁড়স ওই যে কটা আছে তুলে না। বেগুনটা তুলে না, বড় হয়ে গেছে। এখানেও বেশ বেগুন হয়েছে। এই বেগুনগুলো সত্যি কি টেস্টি, তরকারিতে দিলে এত ভালো লাগে না বন্ধুরা, কি বলি। ছোট ছোট খেয়ে নিতে। আরও আছে এই যে পড়ে গেল, এই যে তো না কিছু না আনার এই সমস্যা। ওখানে কিছু ওই কি বলে এটা, উচ্ছে আমি নাম ভুলে যাচ্ছি কেন এরকম। তো বন্ধুরা এই যে উচ্ছে কিছু আছে এখানটায়। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, এই যে বর্ষার সময় কত কাজে লেগে গেল, এটা ওটা সেটা উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা ভাজা হয়ে যাবে। সত্যি বন্ধুরা, হয়তো আমার কথাটা খুব সাধারণ একটা কথা, কিন্তু যখন কাজে লাগে তখন এই সাধারণটাই অসাধারণ হয়ে যায়। যে অল্প একটুখানি করলে রাখো, দেখাচ্ছি
এই যে 2-4টে করে তুললেই যথেষ্ট। আর এখন কি মারাত্মক সবজির দাম হয়েছে বন্ধুরা, হবে না? এই যেভাবে পচে যাচ্ছে, তো সে তো আচ্ছা পুঁই শাক কি কাটবো? হ্যাঁ, এত শাক হয়েছে। এই লম্বাটা কেটে নেবো? দাও, একটা ডাল কাটলেই হয়ে যাবে। দেখো কত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এখন তো ডাঁটা এমনি খাওয়াও যেমন যায়, আবার হচ্ছে কি আপনার একটু যখন শীত পড়বে তখন ওই বিটুলি বলেন আর মিটুলি বলেন, এই দেখুন বন্ধুরা, একটা ডাল কিন্তু এটা, এই যে দেখে বুঝতে পারবেন, একটাই ডাল, আমাদের হয়ে যাবে, আর পারতে হবে না। এই কুমড়োর ফুল দুটো পেড়ে নাও, তরকারিতে দিয়ে দেবো, ভাজা করব যখন দিয়ে দেবো। কুমড়োর ফুল দুটো তুলে না। উফ, ওই একটা, ওই যে দাদাকে সে পাওয়া খুব মুশকিল। ওই খালি 100 বার বলছে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাব। তো বন্ধুরা দেখুন, একটা তরকারি, দুটো তরকারির জিনিস তো হয়েই গেল। উচ্ছেগুলো একটু বেগুন দিয়ে ভাজা যেতে পারে। আমি মাঝে মাঝে আবার ঢ্যাঁড়সও দিয়ে দিই। আর এখানে আরও কিছু আছে যেগুলো তোলা যেত, তো এই একা মুশকিল হয়ে যায়। আর আকাশটার অবস্থা দেখুন কেমন জানি হয়ে আছে, একদম অন্ধকার টাইপের। দাদা সে তো এগিয়ে চলে গেল, তাকে আবার গুছিয়ে গেছে দিতে হবে, কি খাবে দাবে এ করবে। আর আজকে চশমাটা আনিনি, কেমন জানি লাগছে, ঝাপসা দেখছি। আর কি বলবো বন্ধুরা, আপনাদের সেই একই কথা বলি যে যদি সুযোগ থাকে আপনারা একটু লাগিয়ে দেখুন। যখন হাতে করে তুলে রান্না করবেন না, তখন দেখবেন যে তার স্বাদ তো আলাদাই। যে না খেয়েছে সে এ কথা ঠিক রিয়েলাইজ, মানে যে না খেয়েছে সে তো অত বুঝতেই পারবে না। আর যখন না অসময়ে একটা ছোট জিনিস হলেও কাজে লাগে, তখন সেই জিনিসটার মূল্য অনেক বেশি হয়ে যায় মানুষের কাছে। তো সেটাই হচ্ছে আমার অবস্থা। আমি তো ডিপ্রেশনের মধ্যে ছিলাম বলে ছোটোটাকে নিয়ে আমি শুরু করেছিলাম। আর গাছ এমনিতেই ভালোবাসতাম আমি বরাবরই। তো সেটা আমি মানে ওই পরিস্থিতি থেকে বার হওয়ার জন্য আমি করেছিলাম, কিন্তু এখন আমার অনেক কাজে লাগছে। তাতে করে আরও উৎসাহ পাই, ভালো লাগে। আর আপনাদের সঙ্গে যখন শেয়ার করি, আমি জানি আমার বাগান সেই অর্থে সুন্দর নয়, এটা তো আমার মানে মানে সেকেন্ড ফ্লোর হওয়ার মানে বাকি আছে, তবু ওই যে ভালোবাসি বলে এটাকেই আমি ছাদ করে নিয়েছি। তো গুছিয়ে ওই জন্য করতে পারছি না বন্ধুরা, গুছিয়ে যখন করব জানি আরও সুন্দর হবে। আর আপনারা যারা দেখছেন, বিশেষ করে তাদের জন্য যে আমি একটা সাধারণ ভিডিও দিই, তবু আপনারা দেখেন, এজন্য আরও অনেক নিজেকে মানে কি বলবো, উৎসাহিত তো হই, আর নিজেরও ভালো লাগে জানেন বন্ধুরা। কথা বলার তো সেই অর্থে তেমন কেউ নেই, সত্যি কথা বলতে। আপনাদের দাদা বার হয়ে যায়, বড়ো ছেলে বার হয়ে যায়, আর ছোটোটা আর আমি সারাদিন এই। আর আপনাদের সঙ্গে যেটুকু বলি তাতে আমার মনটা যেন অনেকটা ভালো লাগে, যে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের এই জন্য। আর বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে, আমি ভিজতে ভিজতেই 2-1 ফোঁটা করে আমার গায়ে পড়ছে দেখুন ওড়নায়। তো বন্ধুরা আজকে বেশি কিছু করতে পারলাম না, এইটুকুই। বৃষ্টির জন্য সেইভাবে ভালোভাবে করতে পারছি না ভিডিও অ্যাকচুয়ালি। তো বন্ধুরা ভালো লাগলে কোনো অংশ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।